বর্তমানে দেখুন একটা ইন্ডিগো ছাড়ছে। আর 2 ঘন্টা 45 মিনিট পর আমি ওমানে চলে যাব। অনেকক্ষণ ধরেই বসে আছি, অনেক গান শুনলাম, একটু ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করলাম, কিন্তু তারপর আর ভালো লাগে না। আর আজকে আমি আরও খুশি, কারণ আমি অজান্তেই জানলা সিট পেয়ে গেছি। হ্যালো স্যার। Hi, how are you? Fine, thank you. Everything okay? বর্তমানে আমাকে এই রুমটা বুক করে দিয়েছেন। আমি বসে পড়েছি প্লেনে। আর এখানে এটা সাধারণত বন্ধই থাকে, এটাকে খুলে গেল। স্যার কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি যাব দেশের বাইরে, ভারত থেকে আমি যাব ওমানে। তো আমার কাছে পাসপোর্ট রয়েছে এবং আমি যাচ্ছি ক্লায়েন্টের কথা অনুযায়ী। তো উনি আমার ভিসা, টিকিট সব কিছু রেডি করে দিয়েছে। আমি কিভাবে যাই পুরো যাওয়ার ভিডিওটা আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন বেরিয়ে পড়ি। আমি রয়েছি সাঁতরাগাছিতে। আমি আমার ট্রলি ব্যাগ তো রয়েছে, সঙ্গে আর একটা লাগেজ রয়েছে। এখানে আমি একটা লেটার বানিয়েছিলাম ওই ক্লায়েন্টের জন্য, প্রোগ্রামিং লেটার। এখন আমি একটা ক্যাব বুক করে নেবো। বাইকে যেতে পারবো না, কারণ এখানে দুটো লাগেজ রয়েছে। একটা 4 হুইলার বুক করে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে, তারপরে বাকি প্রসেস রয়েছে। ফাইনালি আমার ক্যাব চলে এসছে। এবার এই দুটোকে লোড করে নিতে হবে, লোড করে আমরা নিয়ে যাব। যেতে 1 ঘন্টা লাগবে অ্যাবাউট এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে আমার অনেকগুলো কাজ রয়েছে, তাই জন্য আমি অ্যাবাউট 3 ঘন্টা আগে ওখানে যাওয়ার পরেও আমার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হাতে থাকবে। তার মধ্যে আমাকে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিতে হবে, যেমন ইমিগ্রেশান, তারপরে সিকিউরিটি চেক যেগুলো হয়ে থাকে। আর লাগেজের ব্যাপারেও কথা বলতে হবে, কারণ আমার ট্রলি ব্যাগের সঙ্গে একটা পেটি রয়েছে, ওটাকেও ওর সঙ্গে অ্যাড করতে হবে। তো চলুন গিয়ে দেখা যাক। এখন ঘুরে যেতে হচ্ছে, কারণ ওই সাইডে যে রাস্তাটা রয়েছে ওটা বন্ধ, তার জন্য। যখন আপনি কলকাতার ভিতর দিয়ে যাবেন, অনেকগুলো আপনাকে মানে সিগন্যাল ক্রস করে করে যেতে হয়, তার জন্য অনেকটা টাইম লেগে যায়। আমরা প্রায় অ্যাবাউট 10টা আরও সিগন্যাল পার করে এসেছি। অ্যাকচুয়াল এই যে রাস্তাটা হচ্ছে ফার্স্ট হাওড়া ব্রিজ হয়ে আসে, তার জন্য একটু ঘুরে যেতে হয়। আর অনেকগুলো সিগন্যাল থাকে, এর জন্য সময়ও বেশি লাগে। যদি আমরা সেকেন্ড সেতু হয়ে যেতাম তাহলে কিন্তু আরও অনেক কম টাইমে চলে যেতে পারতাম। আমরা ফাইনালি এয়ারপোর্টে এন্ট্রি করতে চলেছি। ফাইনালি আমি এয়ারপোর্টে চলে এসেছি। এখন লাগেজগুলোকে নাম করে আমাকে যেতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি। আমি আমার লাগেজগুলো নাম করে নিয়েছি। আর এখানে দেখুন, এটা হচ্ছে এয়ারপোর্ট। খুব সুন্দর একটা ভিউ। মানে আমি এয়ারপোর্টে এন্ট্রি করে গেছি ডিজি যাত্রা অ্যাপ ইউজ করে। আর এখন আমাকে এই লাগেজগুলোকে জমা করাতে হবে। আবার ট্রলি এবং আমার যে এখানে লেটারটা রয়েছে, ইন্ডিগোর কাউন্টার রয়েছে ওইখানে, তো আমাকে ওই কাউন্টারে গিয়ে ওটাকে জমা করিয়ে নিতে হবে। তো চলুন, জমা করানোর পর স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেস দেখাচ্ছি। বর্তমানে আমি এই কাউন্টারটিতে চলে এসেছি। এই কাউন্টারটিতে আমি আমার লাগেজ জমা করানোর জন্য টিকিট লাগে, ওই টিকিটটা এখানে চেপকাবে, ঠিক আছে, লেবেল। তারপর আমি এটা স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পর তারপরে এটাকে ওরা লেবেল দেবে। প্রথমে এটা, তারপরে এটা। আর কাউন্টারটা হচ্ছে বি। তো এখানে একটা লেবেল লাগিয়ে দিয়েছে আর এখানে একটা লেবেল লেগে গেছে। ঠিক আছে, বর্তমানে দুটো টিকিট রয়েছে আর ব্যাগ জমা করে দিয়েছি। প্রথমে আমাকে মুম্বাইতে যেতে হবে, তারপরে ওখান থেকে আমাকে ওমানে যেতে হবে। তো মুম্বাই থেকে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে।
আর এখানে দেখুন সিকিউরিটি চেক, এটা আমাকে অবশ্যই তো করতে হবে, না হলে তো প্রবেশ করতে পারবো না। তো চলুন এরপরে আমরা এন্ট্রি হয়ে যাব। এখানে আমার সমস্ত কিছু রেখে দিয়েছি, ব্যাগ, এখানে ওয়াচ আর টিকিটটা আমি নিয়ে নেবো, আর বাকি কোনো কিছু আমার কাছে থাকবে না। আর এখন জুতো খোলার দরকার নেই বললো, বাকি ঠিক আছে। ব্যাগ চলে এসছে ভাবে, ঠিক এই ওয়েতে আসছে চেক হয়ে। তো এখানে আমি যে যে রেখেছিলাম সব কিছু আছে। চাই আমার গেট নম্বর কত, এটা হচ্ছে 23 নম্বর গেট আর জোন 2। এখানে দেখুন রয়েছে 14 থেকে 25 নম্বর গেট, ওই দিকে যেতে হবে, ঠিক আছে। কলকাতা এয়ারপোর্ট আগেও দেখিয়েছি, এখানে অনেক লাক্সারি আইটেম রয়েছে যেগুলোর প্রাইস অনেকটাই বেশি। এখানে আপনার 23 নম্বর গেট রয়েছে, এখানে দেখুন গেট নাম্বার 23, আর এটা আছে আপনার গেট নাম্বার 23। চলুন এরপর একটু ঘুরে দেখাই, যদিও এর আগে আপনাদের অনেকবার আমি দেখিয়েছি। এখানে ওয়াশরুম রয়েছে, এটা অনলি ফর ওমেনের জন্য। এখানে অনবোর্ডিং স্টার্ট হয়েছে ইন্ডিগো গেট নাম্বার 22। এখানে একটা ইন্ডিগো রয়েছে, আর ওখানেও একটা ইন্ডিগো রয়েছে যেটার অনবোর্ডিং প্রসেস স্টার্ট হয়েছে। দেখছেন কানেক্ট রয়েছে, ওর সঙ্গে ওর কানেক্ট রয়েছে, তার মানে অনবোর্ডিং প্রসেস স্টার্ট রয়েছে। ওখানে মানুষ এখন যাতায়াত করছে। এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের লাগেজগুলো যায়। এখানে দেখুন 20 নম্বর গেটের কাছে ওয়াশরুম রয়েছে, যেখানে লেডিস এবং জেন্টস এই দুজনের জন্যই ওয়াশরুম রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে। এখানের ওয়াশরুম এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগে একবার দেখিয়েছিলাম যে এটা হচ্ছে চলন্ত, তো এটা কিছুক্ষণের জন্য আপনি না চলেও দাঁড়িয়ে থাকলে আরামসে যেতে পারবেন। এটাই মিডিলটায় রয়েছে আর কি, এই 20 নম্বর গেটের মিডিলটায় পোর্শনে রয়েছে। সমস্ত জায়গায় মোটামুটি কম বেশি বসার জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই। এখানে কি রয়েছে অবশ্যই আমি এটা আপনাকে দেখাবো। শ্রী দুর্গা মাতা আপনারা দেখছেন, এটা আমাদের এয়ারপোর্টে পুজো হয়েছিল, চাইলে আপনি এখানেও বসতে পারেন। আর ওখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে, কিছু চাইলে খেতে পারেন। 16, 17, 18 এই সমস্ত কাউন্টারগুলো এখানে রয়েছে। দেখুন 15, তারপর 14 এই কাউন্টারগুলো রয়েছে। এখানে কম বেশি সবাই বসে আছে। আমি খুব রেয়ার এই সাইডে এসেছি, আমার বাকি সব প্রায় ওই সাইড থেকেই ফ্লাইটগুলো ছাড়ে। আমি একবারই এসেছিলাম যে এই সাইডে আমাকে আসতে হয়েছিল, মানে এটা টার্নিং হয়ে। আর এখানে প্রায় সব ইন্ডিগো রয়েছে। এই একটা প্লেন এখন ছাড়ছে। এখানে একটা এয়ার ইন্ডিয়া দেখুন দাঁড়িয়ে রয়েছে, আই থিঙ্ক এখন পর্যন্ত প্যাসেঞ্জার ওরা লোড করছে। আর ওইখানে আরেকটা এয়ার ইন্ডিয়া আসছে দেখুন। ওটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া, দুটোই একই কোম্পানি। ভাবলাম অনেকক্ষণ থেকে বসে আছি, কিছু খাওয়া যাক, তার জন্য এই একটা বিস্কুট নিয়ে এসেছিলাম প্রভুজি, তো ওটা একটু খাচ্ছি। আর এখানে ফ্লাইটগুলো একধার থেকে উঠছে আর নামছে, সেই দৃশ্যের উপভোগ নিচ্ছি আর কি। এখানে দেখুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখন বর্তমানে ছাড়তে চলেছে। বর্তমানে দেখুন একটা ইন্ডিগো ছাড়ছে। এখানে যে ফ্যানগুলো রয়েছে, ফ্যানগুলোর কিন্তু খুব সুন্দর বাতাস, বলুন এগুলো মুভেবল হচ্ছে আর বাতাস খুবই সুন্দর। ওরিয়েন্টের লাগানো রয়েছে যদিও। আর এখানে আমি বসেছি, মানে 2 থেকে 5 মিনিট অন্তর অন্তর ফ্লাইট উঠছে আর নামছে, উঠছে আর নামছে। তাহলে ভাবুন একদিনে কত ফ্লাইট ওঠে নামে। প্রথমে এরা বলেছিল যে 21 নম্বর গেটে অনবোর্ডিং হবে, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। মেসেজ হোয়াটসঅ্যাপে চলে এলো এবং ইমেলেও চলে এসছে, এখন অনবোর্ড হবে 18 নম্বরে। ঠিক আছে, তো আমাকে চলে যেতে হবে 18 নম্বরে। এখানে দেখেছেন 18 নম্বর গেট রয়েছে, এই গেটে কিন্তু আমাদের অনবোর্ডিং হবে। এখন অনবোর্ডিং স্টার্ট হয়ে গেছে। ইন্ডিগোতে একটা অপশান রয়েছে যেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। টিকিট কাটার সময় অপশানটা যদি করেন, হয়তো এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য আপনি কিন্তু প্রথমে আপনাদের অনবোর্ডিং হবে, প্রথমে এখানে ব্যাগেজ চেকিং করার জন্য ওদের জন্য আলাদা একটা সেকশন থাকে। অনেক অল্প টাইমে কিন্তু আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। আর ফাইনালি এন্ট্রি হয়ে গেছি, এখন আমরা প্লেনে চড়ব। এখানে প্লেনের মধ্যে এন্ট্রি হয়ে গেছি। এখানে আপনাকে
সেটটা খুঁজে নিতে হবে। এখানে দেখুন 22E রয়েছে, তার মানে মিডিলের সেটটা আমার রয়েছে। আর এখানে আমি আমার লাগেজ রাখার জায়গা রয়েছে। ওকে, আমি লাগেজটা এখানে রেখে দিই। আমি বসে পড়েছি প্লেনে, আর এখানে এটা সাধারণত বন্ধই থাকে, এটাকে খুলে গেল। আপনার কোনো কিছু খাওয়া দাওয়া থাকলে আপনি এটাকে টেবিলটাকে নাম করাতে পারবেন, ঠিক আছে। আর এখানে কোনো কিছু রাখা থাকলে রাখতে পারবেন। এখানে সেফটির পেপার রয়েছে। প্লেনের ওয়াশরুমটা খুবই ছোট, দেখুন। রয়েছে, এটা ট্রেনে লক করবেন সবসময় ঢোকার পর, তারপরে লাইট জ্বলবে। লাইট জ্বলছে, আর এখানে টিস্যু রয়েছে। Ladies and gentlemen, as we near our destination, we would like to express our apologies again for the delay encountered. While we cannot compensate for the lost time, we are prepared to assist with any necessary travel arrangements upon arrival. Thank you for your understanding and patience. আমরা মুম্বাইতে চলে এসেছি, এখন আমরা ফ্লাইট থেকে বেরোচ্ছি। একদম পারফেক্ট টাইমে ল্যান্ড করেছে। যাই বলুন, জার্নিটা খুবই ভালো ছিল। অনেকটা টাইম, যদিও 2 ঘন্টা 45 মিনিট অ্যাবাউট টাইম লেগেছে আসার জন্য। টিকিটে যেই টাইমটা ছিল সেই টাইমটাইতে পৌঁছে গেছে। এখন মুম্বাই এয়ারপোর্ট। এরপর আমাকে আমার ব্যাগেজটা কালেক্ট করতে হবে। আপনাদের ওখানে ইনফরমেশান বলাই হয়নি, আমাকে ইমিগ্রেশনটা এখানেই করতে হবে, কারণ অ্যাকচুয়াল আমার যে ট্রাভেলটা ওটা প্রথমে কলকাতা থেকে এখানে হচ্ছে ডোমেস্টিকে, আর এরপর এখান থেকে আমার হবে ইন্টারন্যাশনাল। তো আমাকে প্রথমে লাগেজ নিয়ে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে যেতে হবে। ব্যাগেজ ক্লেম, এখান থেকে ব্যাগেজ ক্লেম করতে পারবেন। তো আমি চলে যাব। ব্যাগেজ ক্লেম, আর ওই সাইডে রয়েছে এক্সিট। চলুন ব্যাগেজ ক্লেম করে নেই। 2 নম্বরেই থাকবে বলেছে, 2 নম্বর সেকশান রয়েছে, এইখানে আমাদের লাগেজটা আসবে। আমাদের একটু মিসকমিউনিকেশানের জন্য আমি এখানে এতক্ষণ ওয়েট করলাম, একটু বকামি হয়ে গেছে। যেটা হচ্ছে, উনি আমাকে বলেছিল অ্যাকচুয়াল ওখান থেকে বেরিয়ে যেতে হবে, আমি শুনেছি যে ওখান থেকে লাগেজটা নিয়ে যেতে হবে। তো সেটা আমার শোনা হয়নি। অ্যাকচুয়াল লাগেজ আমি সাধারণত যেটা ভেবেছিলাম যে যেখানে আমি নামবো সেখানেই পাবো। তো সেটা আমার মনে একটা আলাদাভাবে চলছিল যে এখান থেকে আবার লাগেজ কালেক্ট করতে হবে, এটা কি করে সম্ভব। তো এখানে লাগেজ কালেক্ট হবে না, যেখানে আমি যাব সেখানেই গিয়ে পাবো, অর্থাৎ ওমানে গিয়ে ডাইরেক্ট পাবো। আমাকে বাস ধরে টার্মিনাল 2-তে যেতে হবে। টার্মিনাল 2 এখান থেকে একটু দূরে রয়েছে। তো টার্মিনাল 2-তে আমাদের অনবোর্ডিং স্টার্ট হবে। এটা হচ্ছে আপনার মুম্বাই এয়ারপোর্টের বাইরে, তবে আমাদের কলকাতা এয়ারপোর্ট এর থেকে আরও অনেক ভালো। দেখুন টার্মিনাল 1 টু টার্মিনাল 2। টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে নিয়ে যাওয়ার জন্য এখানে বাস রয়েছে, ওরা টিকিট দেখবে, এখানে দাঁড়াতে হবে, বাস আসবে 20 মিনিট অন্তর অন্তর বাস আসে, ওই বাসটা টার্মিনাল 2-তে নিয়ে যাবে, আর এর জন্য কোনো চার্জ লাগবে না। এই যে বাসটি এসছে, এই বাসটিতে করে আমরা সবাই যাব। এখানে অনেক লোকই দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা বাসে উঠতে চলেছি। ফাইনালি আমরা চলে এলাম টার্মিনাল 2-তে। তবে ওখানে টার্মিনাল 1টা খুব স্বাভাবিক ছিল, এটা কিন্তু খুব অস্বাভাবিক।
এটা দেখুন, খুব সৌন্দর্যটা দেখুন এর। খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। আর এখানে আমাদের পতাকা, এখানে দেখুন ফোয়ারা চলছে। ওয়াও, সত্যি খুব ভালো একটা জায়গা। এখন আমাকে 6 নম্বর গেটে যেতে হবে, কারণ ওখানে ভেরিফাই করতে হবে। গেট নাম্বার 6 দেখছেন, ওখানে থেকে এন্ট্রি হচ্ছে। খুবই ইউনিক কাজ করা রয়েছে এয়ারপোর্টটিতে, দেখুন। এখানে ঢোকার পর এটাকে এন্ট্রি করাতে হবে। জাস্ট আমার যে ব্যাগটা ছিল ওই ব্যাগটাকে ভেরিফাই করলাম। এরপর আমাকে সিকিউরিটি চেক করতে হবে। সিকিউরিটি চেকে করার পর তারপরে আমাকে ইমিগ্রেশন করতে হবে। আর ইমিগ্রেশনে গিয়ে আমার একটা ছোটো কাজ রয়েছে যেটা আমাকে করতে হবে। সেটা হচ্ছে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রথমে আমার একটা ভেরিফিকেশান আছে, ওই ভেরিফিকেশানটা করে দিলে আমি ইমিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। এয়ারপোর্টের ভেতরটাও খুব সুন্দর, দেখুন। এখানে কিন্তু যে যার বোর্ডিং পাস দেখিয়ে এন্ট্রি করতে পারে। আর আমাদের ইন্টারন্যাশনাল জন্য ওই সাইডটা বললো, তো চলুন আমি গিয়ে ওখানে এন্ট্রি হয়ে যাব। বোর্ডিং পাস লাগিয়ে আমি এন্ট্রি হয়ে গেছি এগেন। এরপর সিকিউরিটি চেক করতে হবে। এই যে সেকশান রয়েছে দেখেছেন, সেই একই ব্যাগ ট্যাগ, সেই একই সব কিছু এখানে আবার এগেন করতে হবে। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। আমি ওয়েতে আমার সমস্ত জিনিসপত্র এগেন বেরিয়ে এলো এখান থেকে। তো এটাকে আমি নিয়ে নেব ব্যাগে, তো অনেক কিছু রয়েছে। আর ঘড়িটা পড়তে হবে শুধু। আর বাকি আপনাদের দেখাই, এখানে দেখুন এখন লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে এখন দৃশ্যটা। সবগুলোতে মনে হয় লাইট জ্বলে, বা কিছুগুলোতে লাইট জ্বলিয়েছে, কারণ এখন পুরোপুরিভাবে অন্ধকার হয়নি তার জন্য। সামনে দিয়েই যেতে হবে, ব্যুরো অফ ইমিগ্রেশন লেখাই রয়েছে দেখেছেন, এটা দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। দেখুন ইমিগ্রেশন হচ্ছে, এই যে পার্টটিতে রয়েছে, এই পার্টটিতে ইমিগ্রেশন চলছে এখন। ফাইনালি আমি ইমিগ্রেশন কমপ্লিট করে নিয়েছি। একটা মজার ব্যাপার বলি, যিনি ইমিগ্রেশন কমপ্লিট করছিলেন, যে স্যার ছিল, উনি কলকাতারই। আমার সঙ্গে কথা বললো, খুব ভালোভাবে কথা বললো, অনেক কিছু জানলো নর্মালভাবেই। আর উনি খুব সহজেই আমাকে দিয়ে দিল, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফ্রি বলে লেখা রয়েছে, বাই এনি 3 গেট 1 বড় করে লাগানো রয়েছে। এখানে রয়েছে 50% অফ, আপ টু 50% অফ। খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট করে রেখেছে এরা, দেখতে ভালো লাগছে। ওয়াও, এইখানটা দেখুন একবার, কি সুন্দর করে কাজ করে রেখেছে। তো আমার গেট নাম্বার হচ্ছে 77, তো এই দিকে যেতে হবে অ্যাকচুয়াল। ওয়াশরুম রয়েছে এখানে। যে ওয়াশরুমগুলো রয়েছে এগুলো খুবই স্মার্ট। দেখুন, হাত রাখলেই কিন্তু জল পড়বে, হাত সরিয়ে দিলে জল বন্ধ হয়ে যাবে। আর এটা আমি আপনাদের এর আগেও দেখিয়েছিলাম ক্যাম্পেগোটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখানে হাত রাখলে আপনার অটোমেটিক জল বেরোবে, বাতাস বেরোবে হাতটা শুকনো করার জন্য। আর এখানে দেখুন জলের বোতল রেখে জল পড়তে পারবেন। এখানে নিচে একটা সুইচ আছে, এই যে সুইচটা রয়েছে, এই সুইচটা প্রেস করলে কিন্তু জলটা বেরোবে, দেখেছেন? হালকা প্রেস করলে হালকা বেরোবে, জোরে প্রেস করলে জোরে বেরোবে। এর মিডলটা দেখুন একটু, কি সুন্দরভাবে এরা বানিয়েছে। দৃশ্য দেখুন, ছত্রপতি শিবাজি। এখানে কত প্লেন রয়েছে দেখেছেন একসঙ্গে, এখানে একটা, ওখানে একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টায় বর্তমানে প্লেন রয়েছে। আরও আমি হয়তো অনেকগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এমিরেটসের কথা বলতে বলতেই দেখতে পেয়ে গেছি। গেট নাম্বার 77, তো এখানে 67 থেকে 78 রয়েছে। সুন্দর নাজারা দেখুন একবার, কি সুন্দর প্লেসটা দেখেছেন, কি সুন্দর। সঙ্গে এখানে এই লাইটগুলোকে দেখুন, খুব সুন্দর রয়েছে। এখানে দেখুন
একটু চলতে না চলতে মোটামুটি এক্সেলেটার রয়েছে। শোটা দেখুন, জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর খুব সুন্দর। এমিরেটসের কাউন্টার, আর এই গেটটা দেখুন, গেট নাম্বার 78। গেটটা কি সুন্দর মনে হয়, ফিল্ম স্টারগুলো এই পাশ দিয়ে যাবে এমনটা মনে হচ্ছে। এরকম গেটের আগে দেখিনি আমি। এখানে 78 নম্বরেই দেখুন এমিরেটসের কাউন্টার। এটা অ্যাকচুয়াল এমিরেট, ওরপর কাতার, এগুলো একটা আলাদা লেভেলের এয়ারলাইন কোম্পানি। খুব এক্সপেন্সিভ টিকিট আর লাক্সারিও সেই রকম, আপনাকে ফিল করাবে যে আপনি একটা খুব ভালো প্লেনে উঠেছেন। এখানে দেখুন কতগুলো কম্পিউটার রয়েছে, এগুলো ইউজ হয় কিনা আমি জানি না। ওখানে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে সমস্ত লোক জমা হয়ে গেছে এখন, কারণ ম্যাডাম মনে হয় বলে গেল যে ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হবে। তো আমি যাইনি এখনও পর্যন্ত, ওখানে প্রচণ্ড ভিড় কমলে তারপর যাব। অনেকক্ষণ ধরেই বসে আছি, অনেক গান শুনলাম, একটু ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করলাম, কিন্তু তারপর আর ভালো লাগে না, কারণ আমরা প্রায় সময় কাজের মধ্যে থাকি। বেশিক্ষণ বসে থাকতে ভালোই লাগে না, নাহলে এক ঘুমোতে হবে, না হলে কিছু কাজ করতে হবে। চুপচাপ বসেই আছি। এরা ভিসার পাসপোর্টটা দেখে এই লেভেলটা এখানে লাগিয়ে দিয়েছে। এরা বললো যে লেভেলটা আপনি ফ্লাইটে যাওয়ার পর, ঠিক আছে, তারপর আপনি এটাকেও তুলতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইনালি অনবোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের। আমি ওমানে যাওয়ার জন্য রেডি, এখন গিয়ে প্লেনে বসতে হবে বাস, আর 2 ঘন্টা 45 মিনিট পর আমি ওমানে চলে যাব। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম কবে আমার কাছে ইন্টারন্যাশনাল প্রজেক্ট আসবে। তো অলরেডি চলে এসছে। আগে একটা এসেছিলো, দেরি করে আমার পাসপোর্ট হওয়ার জন্য আমি যেতে পারিনি, কিন্তু এটা একদম সাকসেসফুলি আমি যেতে পারছি, আর আশা করি সাকসেসফুলি করেও আসতে পারবো। 3F আমার সিট নম্বর, জানলার সাইড। তো আমি চেয়েছিলাম জানলার সাইডে আমার সিটটা হোক, কিন্তু হয়ে গেছে ফাইনালি, অলরেডি টিকিটেই রয়েছে এটা। বাইরে একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে, ওটাতেও প্যাসেঞ্জার লোড হচ্ছে। আর আজকে আমি আরও খুশি, কারণ আমি অজান্তেই জানলার সিট পেয়ে গেছি। আবার একটা এমিরেটসের প্লেন এসছে এখানে দেখুন, ওরা পেটিতে করে নাম করেছে। আমরা এক্ষুনি ল্যান্ড করলাম। তো ফাইনালি আমরা ওমানে চলে এসেছি। স্যার বাইরে দাঁড়িয়েছেন, যিনি আমাকে পিক আপ করতে এসেছেন। অ্যাকচুয়াল যিনি আমাকে কল দিয়েছিলেন উনিই আনতে এসেছেন। তো আমাকে এখানে আরও কিছু কাজ করতে হবে, এখানেও চেকিংয়ের ব্যাপার রয়েছে, এখানেও ইমিগ্রেশন করতে হবে। তো এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো করে তারপরে আমি বেরোবো এখান থেকে আমার লাগেজ নিয়ে। ফাইনালি আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ওনারা যে ভাষাটা কথা বলছে আমি তো ওটা জানি না, বুঝতেই পারিনি কোনো কিছু, তবে কোনো সমস্যা হয়নি। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশন। আর স্ট্যাম্প লাগালো, বাস ছেড়ে দিল। লাগেজটা রয়েছে 9 নম্বর কাউন্টারে, আই থিঙ্ক। চেক আউট করে নেবো একবার, এইখানেই আসবে। দেখুন আমার লাগেজ, আর যে আমি লাইটের পেটিটা নিয়েছিলাম ওটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি বাইরে যাব। তো ফাইনালি এই ব্যাগটা এখন দেখলেন না যে ফাটাতে হয়েছে, ওরা সব খুলে দেখলো আর কি, চেক করলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এই এয়ারপোর্টের বাইরেটার অংশটা দেখুন। ফাইনালি স্যার চলে এসছেন। স্যারের এইটা গাড়ি রয়েছে, আর আমরা এটাকে এখানে রেখে দেবো।
খেতে বসেছি। এখানে স্যালাড রয়েছে, এটা ফুলকপি তরকারি, রাইস, আর এটা হচ্ছে আপনার ডাল। तो और एखाने सैर रहे थे। दोस्तों काफ़ी सारा टाइम सैर की गाड़ी में बैठे हैं, तो चलिए सैर से बातचीत कर लेते थोड़ा सा। हेलो सर। Hi, how are you? Fine, thank you. Everything okay? सर बताइए आपका नाम और आपका डिटेल्स थोड़ा सा। I'm Hamid. I'm from Kerala, India. Here I started my business, Falcon Graphics, around 10 years before. Before that, I was in Emirat, means Dubai. Totally, I'm here in this field of signage industry 25 years. Successful 25 years I have completed here. Now I have one company here, Falcon Graphics. This is the one of the leading company here. We are concentrating in signage and digital printing and RGB LED programmable lights, signage and everything. ओके थैंक यू सर। अभी आप ये बताइए हमको क्यों आप बुलाया है? So we got one project. We are working on a project. We have to present a unique signage programmable system for their project. So that's why I विकास। Mr. Bikash, one of my I searched in YouTube and I got his contact and everything. After that I personally contacted with in WhatsApp, and he is a very nice man. He is very young, he is very energetic, and Thank you. He prepared one sample. He programmed one letter for me. This very good, and now we are going to make a real thing, and we have to present this programmable LED signage to our client. After that we will build our exact project here in Oman. ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার। এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলে আজকে আমি থাকবো, মানে এই 4 দিন আমি এখানে থাকবো। স্যার এই হোটেলেই রুম বুক করবে বলেছে। বর্তমানে আমাকে এই রুমটা বুক করে দিয়েছেন। এখানে এসি রয়েছে কিন্তু ফ্যান নেই। আর এখানে আমি যদি দেখাই, এখানে কিন্তু একটা ছোট ফ্রিজ রয়েছে, এখানে কিন্তু আমি জল কিছু খাবার রাখতে পারি চাইলে। আচ্ছা এখানে চেয়ার টেবিল রয়েছে, আর এটা আমার কাজের ব্যাপার জিনিসপত্র ওনাকে আমি দেখিয়েছিলাম। উনি জলের বোতল দিয়ে গেছেন, বাকি একটা পারফিউম দিয়ে গেছেন, টিস্যু পেপার আমার কাছেও রয়েছে ওটাও দিয়ে গেছেন, বাকি সমস্ত জিনিসপত্র রয়েছে, কোনো সমস্যা নেই। এটা ফ্রিজ, এখানে সব কিছু রাখা যায়। এটা বেড, টিভি আছে, টিভি দেখতে চাইলে দেখতে পারি। এখানে আমি সব জামা প্যান্ট রেখেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বাইরের।